হ্যালো বন্ধুরা, আজ আমি চিকেন রান্না করব। তার জন্য চিকেন নিয়ে নিয়েছি। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর সর্ষের তেল, এইগুলো দিয়ে আমি ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেব। দেখো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। আলুগুলো মাংসের মধ্যে দেব। কড়াই চাপিয়ে দিয়েছি। তেল দিয়ে দিলাম। তেলটা এবারে গরম হবে। তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো ভেজে নেব লাল করে। আলুগুলো একটু বড় বড় কেটে নিয়েছি। একটু তো আলুর মধ্যে নুন, একটু হলুদ দিয়ে দিলাম। আলুটা এবার ভেজে তুলে নেব। আবারও আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি শুকনো লঙ্কা, চিনি আর গোটা কয়েকটা জিরে দিয়ে দিলাম। চিনি দিলাম এই কারণে যে তরকারির কালারটা ভালো আসবে। তো তেল গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তা পেঁয়াজটা এবার আমি নাড়তে থাকবো। পেঁয়াজটা লাল হয়ে গেল। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা এবার 2 মিনিট মতো আমি ভাজবো। 2 মিনিট মতো চিকেনটা ভেজে নিয়েছি। এর মধ্যে আমি আদা রসুনগুলো যেগুলো পেস্ট করে রেখেছি এগুলো দিয়ে দেবো, আর একটা টমেটোর কুচি। তো এর মধ্যে এটা আমি কষিয়ে নেব ভালো করে। দেখো চিকেনটা কষা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। তো এর মধ্যে আর একটু আমি ভাজবো। দেখো বন্ধু, ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। দেখো চিকেনটা খুব ভালো করে ফুটে গিয়েছে। এর মধ্যে আমি 1 চামচ মিট মশলা দিয়ে দেব। এরপর আমি চিকেনটা নামিয়ে দেবো। দেখো চিকেনটা হয়ে গিয়েছে। কালারটা খুব সুন্দর এসেছে। এরকম করে বানিয়ে তোমরা খাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। বাই।